নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ধোকার ডালনা। তো ধোকার ডালনা বানাতে গেলে আমাদের অনেক সময় ধোকাগুলো একটু ভেঙে ভেঙে যায় বা ঠিক মতন হয় না। তাই আজকে এই রেসিপিতে আসুন শিখে নিই একদম নরম ধোকা একদম নিরামিষ পদ্ধতিতে কিভাবে বানানো যায়। বাই দ্য ওয়ে, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। চলুন শুরু করি ধোকার ডালনা রেসিপি। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন ছোলার ডাল। যেদিন বানাবেন আপনারা তার আগের দিন রাত্রিবেলাও ডালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন বা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা ভালো। এবার যদি শিল নোড়া থাকে তাহলে শিলে বেটে নেবেন বা মিক্সি থাকলে মিক্সিতেও বাটতে পারেন। তো আমি 1 কাপ ভেজানো ডালকে মিক্সিতে নিয়ে 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে বেটে নিচ্ছি। এবার বাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে এই পেষা ডালটাকে তুলে নেব। মনে রাখতে হবে একদম মিহি করে কিন্তু ডালটা বাটা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই একটুখানি হালকা গোটা গোটা থাকলে তবে মিক্সচারটা কিন্তু ভালো হয়। এবারে লো ফ্লেমে গ্যাস জ্বালিয়ে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পিষে রাখা ডালটাকে দিয়ে দেব। ডালটা দেওয়া হয়ে গেলে স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এবার যখন দেখবো ডালটা কড়াইয়ের নিচে আর লেগে থাকছে না, ছেড়ে আসছে, তখন বুঝতে পারবো যে ডালটা কিন্তু হয়ে গেছে। ডালটা হয়ে গেলে একটা থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে আমাদেরকে কিন্তু ডালটাকে নাবিয়ে নিতে হবে। এইভাবে দেখুন থালার মধ্যে আমরা একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটাকে হালকা করে হাত দিয়ে একটু বুলিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে কড়াই থেকে ডালটাকে নাবিয়ে নেব। দিয়ে খুন্তি দিয়ে বা যদি একটু ঠান্ডা করে নেওয়া যায় তাহলে হাত দিয়ে জিনিসটাকে চেপে চেপে প্লেন করে থালার মধ্যে রেখে দেবো। মোটামুটি মিনিট 15 মতন রেখে দিলেই হবে। এরপরে ডুমু ডুমু করে একটুখানি আলু কেটে নিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। এবারে ডালটাকে আমরা প্রথমে লম্বা লম্বি করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে একটু ব্যাঁকা করে বরফির আকারে ডালটাকে কেটে নেব। তাহলে দেখুন এইভাবে একটা একটা করে কি সুন্দর বরফির মতন ধোকার ডালনার ধোকাগুলো বেরিয়ে এসছে। তাই প্রত্যেকটা ধোকাকে আলাদা করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব যাতে ভাজতে সুবিধা হয়। এবার কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে একটা একটা করে ধোকাগুলোকে ছেড়ে দেব। দিয়ে ধোকাগুলো দু পিঠ যখন একটু লাল লাল হয়ে যাবে ধোকাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবকটা ধোকা ফ্রাই করা হয়ে গেলে আমরা কড়াইতে 3-4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে একটুখানি জিরে ফোড়ন, অল্প একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য। আলুটা মোটামুটি হালকা একটুখানি ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা টমেটো পেস্ট। যদি আপনারা নিরামিষের জায়গাতে আমিষভাবে বানাতে চান এই ধোকার ডালনা, তাহলে এই সময় দিয়ে দিতে হবে কিন্তু আদা রসুনের পেস্ট। টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলে আমরা একটা বাটিতে অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে একটুখানি জল দিয়ে একটা পেস্ট মতন করে নিচ্ছি। এরপরে এই পেস্টটাকে দিয়ে দেবো কড়াইতে গ্রেভি বানানোর জন্য। পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নুন, স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে একটু নাড়বো।
নাড়তে নাড়তে একটু ড্রাই আপ হয়ে গেলে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব গ্রেভিটাকে। যখন গ্রেভিটা ফুটে অল্প একটু তেল ছাড়তে শুরু করবে, তখন এক এক করে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো। ধোকাগুলো দেওয়া হয়ে গেলে মিনিট 5-7 মতন ঢাকা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব, যাতে গ্রেভির স্বাদটা ধোকার মধ্যে মিশে যায়। মিনিট 5-7 বয়েল করা হয়ে গেলে ঢাকা খুলে ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে ধোকাটাকে আপনারা নাবিয়ে নিতে পারেন আলাদা একটা বলে। ব্যাস, আমাদের ধোকার ডালনা তৈরি। খেয়ে নিতে পারেন লুচি, পরোটা, রুটি এবং ভাত বা ফ্রাইড রাইসের সাথেও। অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো, আর আমাকে জানাবেন কেমন হলো বাড়িতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।